আমাদের বহু প্রতীক্ষিত রাঙামাটি ট্যুর শুরু হতে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 11:15। ঝটপট ব্যাগপত্র গুছিয়ে আমরা একটা রিক্সা নিয়ে রওনা হলাম বাস কাউন্টারের উদ্দেশ্যে। রাতের ফাঁকা শহরে রিক্সায় চড়ার ফিলটাই অন্যরকম। ঠিক সময়ে কাউন্টারে চলে এলাম। আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত 12টায়। বাস আসার পর টিকিট চেক করে আমরা যা যা সিটে বসে পড়লাম। রাতের হাইওয়ে ধরে বাস যখন ফুল স্পিডে এগিয়ে যাচ্ছিল তখন চোখে হালকা ঘুমের আমেজ। জার্নির মাঝে রাত ঠিক 2টায় আমাদের বাস একটা হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক নিল। সেখানে নেমে একটু ফ্রেশ হয়ে হালকা নাস্তা আর 1 কাপ গরম চা খেয়ে নিলাম ক্লান্তি দূর করতে। অবশেষে সকাল ঠিক 7টায় আমরা পৌঁছে গেলাম পাহাড় আর হ্রদের শহর রাঙামাটিতে। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আমরা সরাসরি চলে এলাম আমাদের বুক করা রিসোর্ট রিঝাঙে। রিসর্টে পা রাখতেই আমাদের চোখ জুড়িয়ে গেল। চারপাশে সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের শান্ত পানি, জাস্ট অসাধারণ একটা ভিউ। শহরের কোলাহল থেকে দূরে এখানে বসে লেকের ঠান্ডা বাতাস গায়ে মাখার অনুভূতিই অন্যরকম। চারপাশের প্রাকৃতিক সাথে মিল রেখে এই প্রপার্টিটা দারুণভাবে সাজানো হয়েছে। চলুন এবার আমাদের রুমটা আমাদের একটু ঘুরিয়ে দেখেই। রুমে চেক ইন করার পর দেখি রুমটি বেশ পরিপাটি আর চমৎকার ইন্টেরিয়র দিয়ে সাজানো। কিন্তু এই রুমের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় বিষয় হলো রুমের জানালা বা ব্যালকনি খুললেই সরাসরি কাপ্তাই লেকের এই মায়াবী ভিউটা দেখা যায়। বিছানায় শুয়ে শুয়ে আপনি উপভোগ করতে পারবেন পাহাড় আর পানির এই অপূর্ব মেলবন্ধন। প্রথম দিন সকাল সকাল এসে এমন একটা রুমে ফ্রেশ হওয়াটাই যেন শান্তির ব্যাপার। এরপর আমরা কিছু জায়গা এক্সপ্লোর করব, যেমন এখানকার হচ্ছে কিছু বৌদ্ধ মন্দির, তারপর হচ্ছে কিছু পাড়া, এখানকার কিছু দোকান। গতকাল রাতে গাড়িতে 12টায় গাড়ি ছিল, তো আমরা আজকে সকাল 7টা বাজে এসে পৌঁছেছি রাঙামাটিতে। রাঙামাটি থেকে আমরা একটা সিএনজি করে আমাদের এই রিঝাং রিসোর্টে আসছি। চেক ইন করেছি রাত 9টায়। তো এই যে আমাদের লেক রিসোর্ট, আর এই যে আমাদের রিসোর্ট থেকে হচ্ছে লেকের ভিউ। ওকে, ফ্যান্টাস্টিক। তো এখন আমরা একটু বের হয়েছি, আশেপাশে কয়েকটা গ্রাম আছে, মারমা, মুরং, এদের কিছু গ্রাম আছে এবং সামনে বৌদ্ধ বিহার আছে। তো আমরা এখন ওগুলোতে যাব। এই যে আজকের দিনের আমাদের প্রথম দর্শনীয় স্পট, তা হচ্ছে বনভন্তে স্মৃতি চৈতন্য। এটা আসলে একটি বুদ্ধ ধর্মীয়দের একটি ধর্মীয় স্থান। তো জায়গাটা সুন্দর, মন্দিরটা অনেক সুন্দর। যদি আপনাদেরকে দেখাই মন্দির, ওকে, মন্দিরটা লাঞ্চ আমরা হচ্ছে আমাদের যে রিসোর্ট আছে ওখানেই দিয়েছি। তো আমরা এখানে আসলে ওদের কিছু পাহাড়ি আইটেম আছে যেটা ওদের নাকি স্পেশাল এখানে রাঙামাটিতে। সো আমরা আসলে ওদের ওই ট্র্যাডিশনাল ফুডগুলোই আজকে এক্সপ্লোর করব। তো আমরা এখন আসলে ওদের রিসোর্টের যেই খাবার জায়গাটা আছে ওখানে যাচ্ছি। সো দেখি কি ওয়েট করতেছে খাবার জন্য। স্পেশাল ডিশ, যার নাম হচ্ছে কি এগ হেবাং। সো দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে, কিন্তু আর এটা হচ্ছে
ব্যাম্বো চিকেন। I'm excited. Oh, nice, nice. আমার তো মনে হচ্ছে এটা অনেক মজা। Wow. খাবারটা ভালো হবে কি কাজ সুষময়? আর ইউ এক্সাইটেড? বল বল বল। প্লেটটা দাও না, প্লেটটা। ওকে, লাঞ্চ পার্ট কমপ্লিট। এখন বাজে বিকাল 3:30। আমরা এখন কাপ্তাইতে যাচ্ছি বোট রাইড করতে, আই মিন কায়াকিং করতে। তো সাথে থাকুন। আজকে দিনের জন্য, আজকে আমাদের রাঙামাটির ট্যুরের আজকে দিনের শেষ। আজকে আমরা এখন আসছি হচ্ছে এখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে লাভ পয়েন্ট। আমরা এখন এখানে যাচ্ছি এবং আপনার এই ব্রিজটা জাস্ট অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে সেই রাঙামাটির দা লাভ পয়েন্ট, ঠিক আছে। এখানের ভিউটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না, এক কথায় অসাধারণ। কি বলবো, রাঙামাটি আসা আসলেই সার্থক। জাস্ট দেখুন, জাস্ট ভিউ, জাস্ট। ওকে, এই তো ভিউ পয়েন্টে আসলাম। ভিউ পয়েন্ট থেকে কাপ্তাই লেকের ভিউ জাস্ট সত্যি অসাধারণ। তো এটাই আমাদের আজকের দিনের শেষ ভ্রমণ স্পট ছিল। আজকের দিনের জন্য এটাই শেষ। দেন রাতে হচ্ছে আমাদের রিসর্টে বারবিকিউ আছে। তো এখন এখান থেকে একটু ঘোরাঘুরি করে দেন আমরা রিসর্টে চলে যাব। রিসর্টে গিয়ে আমরা আর কি রাতের বারবিকিউর জন্য প্রস্তুতি নেব। আমাদের প্রথম দিনের জার্নি আর রিসোর্ট লাইফ তো আপনারা দেখলেন, কিন্তু রাঙামাটির আসল সৌন্দর্য এখনো বাকি। আমাদের পার্ট টুয়ে থাকছে কাপ্তাই লেকের বুকে মায়াবী সূর্যোদয়, ইঞ্জিন বোট করে বিশাল হ্রদ আর সুবলং পাহাড়ের মাঝে অ্যাডভেঞ্চার, এবং লেকের মাঝখানের দ্বীপে বসে ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের এক্সপিরিয়েন্স। সেই অসাধারণ পর্বটি মিস করতে না চাইলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে
নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে খুব শীঘ্রই সেকেন্ড পার্টে।